দীর্ঘ 50 বছর পরে বাংলাদেশের কূটনীতি অনেকটাই মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর চেষ্টা করছে। ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ভারত সফরকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের কূটনীতির চ্যানেল একটা টালমাটাল অবস্থার মধ্যে রয়েছে। ভারতীয় কূটনীতিক, ভারতীয় রাজনীতিবিদ তারা মনে করছেন যে বাংলাদেশ বা বাংলাদেশের প্রধানমন্ত্রী অতি দ্রুত ভারত সফর করবেন। তার বিপরীতে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা ভারতকে সাফ সাফ জানিয়ে দিয়েছেন যে সফর করতে কোনো আপত্তি নেই, সফর হতে পারে, কিন্তু সফর করার আগে কিছু টার্মস এন্ড কন্ডিশন মেরুদণ্ড সোজা করে তারা নয়া দিল্লিতে প্রেরণ করেছেন। সেই টার্মস এন্ড কন্ডিশন গুলো কি? নাম্বার 1, প্রধানমন্ত্রী ভারত সফর করার আগে হাদি হত্যার সাথে জড়িত যে খুনিগুলো ভারতে ইতিমধ্যে আটককৃত অবস্থায় রয়েছে তাদেরকে ফেরত দিতে হবে। নাম্বার 2, ইতিমধ্যে ভারত বেআইনি ভাবে বাংলাদেশ থেকে পলাতক খুনি শেখ হাসিনাকে যেভাবে আশ্রয় দিয়েছে এবং সেখানে বসে রাজনৈতিক কর্মকাণ্ড করার যে অনুমতি দিয়েছে তাকে অনতিবিলম্বে বাংলাদেশের হাতে ফেরত দিতে হবে। এখন বলতে পারেন এরপরেরটা কি? এরপরেরটা হচ্ছে বল এখন ইন্ডিয়ার কোর্টে। ইন্ডিয়া কোন দিকে কিক করবে সিদ্ধান্ত তাদেরকে নিতে হবে। আমরা বাংলাদেশের কোর্ট থেকে বলটাকে কিক মেরে নয়া দিল্লির কোর্টে পাঠিয়ে দিয়েছি। এখন মোদী সরকারকে চিন্তা করতে হবে তারা কি এই বলটা নিয়ে গোল করবেন নাকি ফাউল করবেন। যদি গোল করতে চাই আমরা ওয়েলকাম জানাবো, আর যদি ফাউল করে তাহলে বলার কিছু নেই। গোলটা কিভাবে করবে? ওই যে বললাম, ইন্ডিয়া যদি বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক নতুন করে বিনির্মাণ করতে চাই, আমরা বাংলাদেশের জনগণ প্রস্তুত আছে, তবে সেই সম্পর্কটা হবে ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশের সাথে, কোনো ব্যক্তি কিংবা রাজনৈতিক দলের সাথে নয়। বিগত 15-16 বছর ইন্ডিয়া যে কূটনীতিটা করেছে বাংলাদেশকে নিয়ে সেটা হচ্ছে আওয়ামী কূটনীতি। সেই আওয়ামী কূটনীতি আর বাংলাদেশে এদেশের জনগণ দেখতে চায়। তাই আমরা বলটা কিক মেরে ইন্ডিয়ার কোর্টে দিয়ে দিয়েছি। তো এখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে দূরদর্শিতার পরিচয় দিয়েছেন, অবশ্যই আমি উনাকে এবং উনাদের যারা এই পাইপলাইনে কাজ করেন, কূটনীতিক চ্যানেলে কাজ করেন, স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। অবশ্যই আমাদের মেরুদণ্ড সোজা করে চোখে চোখ রেখে কথা বলতে হবে। দাসত্বের সময়, দাসত্বের দিন শেষ। বাংলাদেশ থেকে উচ্ছেদ হয়েছে, বিতাড়িত হয়েছে। আগামীর দিন মেরুদণ্ড সোজা করে চোখে চোখ রেখে কথা বলার দিন। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি বাংলাদেশ সব সময় বিজয়ী হবে, মাথা উঁচু করে চোখে চোখ রেখে ভবিষ্যতেও কথা বলবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।